নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুটের হেডলাইন্সে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বদলির দাবিতে সরব রোগীর আত্মীয় থেকে শুরু করে সাধারণ স্বাস্থ্যকর্মীরা। চাঁচলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত কিশোর। মানিকচকে অপুষ্টি শিকার একই পরিবারের 6 জন শিশু, সাহায্যের আশ্বাস মানিকচক ব্লক প্রশাসনের। এবং কালিয়াচকের ল্যান্ড সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন কর্মসূচিতে শামিল 3টি ব্লকের আমিনরা। আসছি বিস্তারিত খবরে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শিপ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল আজ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এদিন সরব হন স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের একাংশ এবং রোগীদের আত্মীয় পরিজনরা। ওই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের ঘরের সামনে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে নার্স হিসেবে কাজ করেন শিপ্রা ভট্টাচার্য। প্রথম থেকে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তো রয়েছেই, উপরন্তু তিনি হাসপাতালের নিয়মকানুন মানতে চান না বলেও দাবি অনেকের। এমনকি চিকিৎসকেরা পর্যন্ত তার দুর্ব্যবহারের শিকার হয়েছেন। এমন ঘটনাকে কেন্দ্র করে মাত্র 2 দিন আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল হাসপাতাল চত্বরে। মুক্তি বসাক নামে এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপরে সরব হন স্বাস্থ্যকর্মীদের একাংশ। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শনিবার টিফিনের সময় স্বাস্থ্যকর্মীদের একাংশ হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত নার্স শিপ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতেও সোচ্চার হন তারা। এদিনের স্বাস্থ্যকর্মীদের এই বিক্ষোভে কিছু চিকিৎসক এবং রোগীর আত্মীয়রা সামিল হন বলে জানা গেছে। ডাক্তারবাবু তারা যে সংগঠন করে সেই সংগঠনের ব্যাপার, কিন্তু যেহেতু উনি একজন ডক্টর, আমাদেরও সহকর্মী এবং উনি প্রত্যেকের সুখে দুঃখে সবসময় থাকে, তাই আমাদের কর্তব্য তাকে যেরকম দেখা। এবং সেই সাথে কোঅর্ডিনেশন কমিটির যে নেত্রী এখনও নিজেকে বিশাল ব্যাঘিনী বলে জাহির করতে চায়, তার আমরা বদলি। এই নিয়েই আমরা আজকে সংক্ষিপ্ত 8 ঘন্টার একটা সভা ডেকেছিলাম। কোথায় করছেন এটা? হ্যাঁ, কোথায় করছেন? আমরা মেডিকেল কলেজের সামনে সকলের কাজ। তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁচলের পাহাড়পুর এলাকায়। ধর্ষিতা ওই শিশু কন্যাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঁচল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ তোলা হয় চাঁচল মহকুমা আদালতে। 6 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় কিশোরের বিরুদ্ধে। অসুস্থ ওই শিশুকন্যা চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে ধর্ষিতা ও শিশুকন্যার বাড়ি চাঁচলের পাহাড়পুর গ্রামে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়াশোনা করেছে। শুক্রবার স্কুল ছুটির পর বিকেলের দিকে ছাত্রীটি বাড়ি ফিরছিল। পথে কৃষ্ণ ঋষি নামে এক যুবক ওই ছাত্রীকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। শিশুটি কোনো রকমে বাড়ি ফিরে সমস্ত ঘটনা বাড়ির লোকেদের বললে তারা রাতেই তাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবকের নামে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবককে শনিবার তোলা হয় চাঁচল মহকুমা আদালতে। বাগানে যাই রেপ করেছে কে? কৃষ্ণ। ইয়ে আসে আমাকে মিথ্যা কথা বলছে যে সেই ঢুকে গেছে, ওটা ঢুকে গেছে। তারপরে আমার নাতনি ভয়ের তারা আসে কিছু বললো না, অর্ধেক রাস্তা গেছে, হসপিটালে নিয়ে যাচ্ছি চাঁচলে। তারপর বলছে যে আমাকে ওই রেপ করেছে, ধরেছিল, চিৎ করে ফেলায় মুখে জিবু দিয়ে আমাকে রেপ করেছে। কে ছেলেটাকে? কৃষ্ণ। কোথায় বাড়ি? পাহাড়পুর। পরীক্ষার কড়া গার্ড দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে কালিয়াচকের রাজনগর হাই স্কুলে ভাঙচুর চালায় একদল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রথমে 2 জনকে আটক করলেও পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে উত্তপ্ত হল কালিয়াচকের রাজনগর হাই স্কুল। শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের বাংলা পরীক্ষা।
কালিয়াচক থানার রাজনগর হাই স্কুলে সিট পড়েছিল জৈনপুর হাই স্কুল এবং বসুমনগর হাই স্কুলের। পরীক্ষা শুরুর প্রথম থেকে কর্তব্যরত শিক্ষকেরা কড়া কাট দিচ্ছিলেন বলে দাবি ছাত্রদের। পরীক্ষা শেষ হওয়ার পরে তাই বেশ কিছু ছাত্র শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং কয়েকটি ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জন ছাত্রকে আটক করা হলেও পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক জমিদার হোসেনের দাবি, ঘটনার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনগর হাই স্কুল কালিয়াচক থানার অন্তর্গত, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। জৈনপুর হাই স্কুলের ছেলেমেয়েরা এবং বসুমনগর হাই স্কুলের ছেলেরা এখানে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষার পরে তারা বিশাল চিৎকার শুরু করে, টিচারদের গালিগালাজ শুরু করে এবং বেঞ্চ, সিট বেঞ্চ, হাই বেঞ্চ ভাঙচুর শুরু করে, দরজায় লাঠি মারে। আমরা গিয়ে দুজন ছেলেকে আটক করি, ধরি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ইংরেজ বাজারের কৃষ্ণপল্লীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে আত্মঘাতী ছাত্রী, শোকের ছায়া পরিবারে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। ফিরে এলাম বিরতির পর। এ যেন এক অন্য আমলাশোন। অনাহার আর অর্থাহারের দিন কাটছে একটি পরিবারের 8 সদস্যের, অথচ কোনো হেলদোল নেই প্রশাসনের। মানিকচকের ধরমপুর ছাইততলা গ্রামে এই ঘটনাটি আজ প্রকাশ্যে আসার পরেই অবশ্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ছাইততলা গ্রাম প্রায় শতাধিক পরিবারের পাশ। অধিকাংশ পরিবারই ভাঙন পীড়িত, দিনমজুরি বা কৃষি শ্রমিকের কাজ করে কোনোভাবে দিন চলে। এই গ্রামের বাসিন্দা বাহাদুর মণ্ডল দীর্ঘদিন থেকেই অসুস্থতার কারণে তিনি শয্যাশায়ী। তার স্ত্রী অর্চনা মণ্ডল, তিনিও রুগ্ন, শারীরিক অক্ষমতার কারণে ভারী কাজ করতে পারেন না। অসহায় এই দম্পতির 6টি নাবালক সন্তান রয়েছে, এদের মধ্যে 3 জন অপুষ্টি রোগের শিকার। বয়স বাড়লেও শরীরের গঠনে তার কোনো ছাপ নেই, পরিবারের কোনো রোজগার নেই। বাধ্য হয়ে অর্ধাহারে অনাহারে কাটাতে হয় বেশিরভাগ দিন। গ্রামবাসীরা সাধ্যমতো সাহায্য করেন। এছাড়াও স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাথমিক স্কুল থেকে যে মিড ডে মিল দেওয়া হয় তাতেই উদরপূর্তি হয়। বিপিএল তালিকায় পরিবারটির নাম রয়েছে, কিন্তু সরকারি কোনো সাহায্য জোটেনি আদ্যাবধি। অসুস্থ বাহাদুর মণ্ডল জানালেন, তিনি এবং তার স্ত্রী অসুস্থ থাকায় পরিবারের কোনো রোজগার নেই, তাই এক প্রকার না খেয়ে কাটাতে হয় তাদের এবং 6 নাবালক ছেলে মেয়েকে। স্থানীয় বাসিন্দারা খাবার দেন, তা ভাগ করে সকলে খান। যেদিন তা জোটে না, প্রাইমারি স্কুল থেকে খিচুড়ি চেয়ে আনতে হয়। বিপিএল তালিকায় আমাদের নাম রয়েছে, সরকারি সাহায্যের জন্য বহুবার আবেদন করেছি, কিন্তু কোনো সাহায্য মেলেনি। ইন্দিরা আবাসের ঘর না মেলা একমাত্র ঘরে সকলে মিলে কোনোভাবে দিন কাটাতে হয়। শীতের দিনে প্রচণ্ড কষ্ট। একটি বস্ত্রদান শিবির থেকে পাওয়া কম্বলেই সকলে কোনো রকমে গুটি সুটি মেরে রাত কাটিয়েছেন, তবুও টনক নড়েনি পঞ্চায়েতের। আগেও দাদন খেতাম, ধান টান চালতাম, খাতাম। আপনার 6টা ছেলে মেয়ে নাকি? 6টা ছিল, তারা কেমন অবস্থায় আছে? অবস্থা খুব খারাপ। আপনি খাবার তুলে দিতে পারেন? রোজ দুবেলা খেতে পায় আপনার বাচ্চারা? না, খেতে পায় না। তো স্কুলে খাচ্ছে। আপনি আর সামর্থ্য নেই যে আপনি বাচ্চাদের খাওয়াতে পারবেন? দেখাতে পারেন বাচ্চাদের? পয়সা না, কি দাও। আপনার যে এই অবস্থা, আপনি কি সরকারি কোনো প্রশাসনের কোনো কর্তাকে জানিয়েছেন এই ব্যাপারটা? তাও সরকারি কোনো লোককে জানিয়েছেন? প্রধান দেখিয়েছিলাম, তো এসেছিল। কোনো সাহায্য পেয়েছেন? না, সাহায্য পাইনি। এই যে খেতে পাচ্ছে না আর বাচ্চারা, ঘর নেই, আপনার কোনো সাহায্য নেই, সরকারি কোনো সাহায্য? না।
স্থানীয় বাসিন্দারা জানালেন তারা প্রত্যেকেই ভাঙন পীড়িত, তাই সকলের পক্ষে রোজ সাহায্য করা সম্ভব হয় না। তবুও সাধ্যমতো প্রত্যেকেই অসহায় ছেলেমেয়েগুলিকে দেখে। বর্তমানে তাদের যা অবস্থা তাতে পর্যাপ্ত খাবার বা চিকিৎসা না পেলে মৃত্যু অবশ্যম্ভাবী। প্রশাসনের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। হ্যাঁ, ওরা এমনি হাঁটতে পারে না, ছেঁচড়া মেরে হাঁটে। হ্যাঁ, এদের কোনো সাহায্য বলে কিছু তিনটা বাচ্চার তো পোলিও। হ্যাঁ, তিনি পোলিও রোগের অসুবিধা। তিনটা বাচ্চা? হ্যাঁ, তিনটা বাচ্চা। আর বাদ বাকি যে ওরা না খাওয়ার জন্য খেতে পায় না, তার বৃদ্ধি নাই। হ্যাঁ, না, হ্যাঁ, মানে কোনো প্রোটিন কিছু খাওয়ারই নেই এদের। তো কিভাবে এই বেঁচে আছে এরা? এরা বেঁচে আছে স্কুলে আইসিডি এসে যেগুলো ভাত হয়, খিচুড়ি হয়, ওগুলা অল্প করে নিয়ে আসে, 1 চামচ করে পায়, ওটা দিয়ে সবাই বেটে চোটা খায়। আর স্কুলে যখন রান্না হয় সেই রান্না থেকে মাস্টার ওকে ভাত দেয়, একটু লাগিয়ে ভাতটা দেয়, তাহলে ওটা একটু একটু করে খেয়ে বাঁচে। এরকম নিজেদের সামর্থ্য নাই? না, নিজের তো কোনো সামর্থ্য নেই, আর এমনি সরকারের কোনো সাহায্যও নেই। বাহাদুর কি কাজ করতে পারে? বাহাদুর আগে কাজ করতে পারতো, বছর 3 থেকে কাজ করতে পারছে না, চোখে দেখতে পায় না। ওর যে স্ত্রী অর্চনা, ও তো নাকি খুব অসুস্থ। হ্যাঁ, ও এমনি রোগা, একেবারে রোগা, মানে ও খাওয়ার জন্যই মানে অসুবিধাটা বেশি। যে খেতে পাচ্ছে না, সরকারি প্রকল্পগুলো না, কোনো সাহায্য আমরা দেখছি না, কোন রকম সাহায্য না, দেখতে পাচ্ছি না। কি মনে করেন যদি সরকারি সাহায্য হয়, দুবেলা যদি খেতে পায় বাচ্চাগুলো, তাহলে কি এরা কি আবার পরিণত রূপ হ্যাঁ, পাবে? আবার পরিণত রূপ পেয়ে যাবে। মানিকচকের বিডিও উৎপল মুখার্জি জানান, বিষয়টি নজরে আসার পরে অবশ্য ব্লক প্রশাসন তৎপর হয়েছে। দুস্থ ওই পরিবারটিকে যাতে উপযুক্ত সাহায্য করা যায় তার জন্য সব রকমের চেষ্টা করা হবে। চোখে প্রবলেম আছে এখন, দেখুন আমরা স্যার বলি পেয়েছি, এটা আমরা খবর নিচ্ছি, প্রধানের সঙ্গে কথা বলছি। যেটা খবর পাওয়া যাচ্ছে খুবই রুগ্ন এবং অনেকগুলি ওর সন্তান রয়েছেন। তো ইমিডিয়েট কিছু রিলিফ দেওয়া যায় কি না সেটা আমরা দেখছি, এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে ওদের যদি কোনো কার্ড না থাকে সেটা আমরা করার চেষ্টা করছি। আর যদি সত্যি পোলিও হয়েছে কিনা যেটা আপনারা বলছেন, সেটা সত্যি কি মিথ্যা সেটা স্বাস্থ্য দপ্তর আছে বা অন্য দপ্তর আছেন, তারা এটা পরীক্ষা করে দেখবেন, সেটা আমরা দেখছি। এবং কী সংস্থান করা যায় প্রধানের সঙ্গে আমরা কথা বলছি। এটা অবশ্যই আশা করা যায় না যে উনি না খেয়ে থাকবেন, সরকার ব্যবস্থা নেবে, আমরা ব্লকের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা প্রস্তুতি ভালো না হওয়ার কারণে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী আত্মঘাতী হলেন। শহরের কৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লীর বাসিন্দা রবি সরকারের মেয়ে রিমা সরকার পড়াশোনায় মোটামুটি ভালোই। শহরের মালদা গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। শুক্রবার ছিল তার প্রথম পরীক্ষা। সিট পড়েছিল রামকঙ্কর বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা দিতে যাবার কিছুক্ষণ আগে রিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ধরে দরজা না খোলার সন্দেহ হয় বাড়ির লোকেদের। ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙা হয়। দরজা ভাঙতে দেখা যায় ঘরের মধ্যে স্কুলের পোশাক পরিহিত অবস্থাতেই ঝুলছে রিমার মৃতদেহ। বিছানা থেকে উদ্ধার হয় সুসাইড নোট। সেখানে লেখা রয়েছে পরীক্ষা প্রস্তুতি ভালো হয়নি, তাই সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েন মৃত স্কুল ছাত্রীর পরিবার পরিজন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গেলাম তখন দেখছে যে ঘরে দেখছে যে মেয়ে কাজ করে ফেলছে, সামনাসামনি বাড়ি, এখন এটুকুই দেখলাম, আর ভিতরে তত্ত্ব অত বোঝা যাচ্ছে না। তবে মেয়েটা অন্য কিছু কারণে করতে পারে না, এটাই হলো কথা। পড়াশোনাটা ওর হয়তো কিছু মাথায় একটা এসে পারবো কি পারবো না পাস করতে, এই ভেবে মানে এই কাজটা করে ফেলেছে। মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জখম উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়ার ডুমুরতলা গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে এক স্কুল ছাত্র। জানা গেছে পুরাতন মালদার বলাতুলি কালিয়ারি এমডি হাই মাদ্রাসার ছাত্র সন্দীপ রাজবংশীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল শাহপুর হাই স্কুলে। শুক্রবার পরীক্ষা দিতে গিয়ে অন্য এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে সে। পথে মুচিয়ার ডুমুরতলার কাছে মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ওই স্কুল ছাত্র সহ সাইকেল আরোহী গুরুতরভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ওই ছাত্রটি অবশ্যই এদিন পরীক্ষা দিতে পারেনি। ছিল মোটরসাইকেল, আর আমার ভাইটা মোটরসাইকেল নিয়ে আসছে, এই জোরে বাইক চালিয়েছে, পেছন থেকে মেরে দিয়েছে। মেরে দিয়ে দুইজনে মনে করো জায়গাতে অজ্ঞান। আমরা নিয়ে আসলাম, এর ঠিকানা কিছু খুঁজে পাচ্ছি না। এটা একটা স্কুল ছাত্র, আমরা জানি না, ঠিকানাই পাইনি এখন পর্যন্ত। আমরা একটা আই কার্ড খুঁজছি এখন পর্যন্ত। কোন ক্লাসের? কোন ক্লাস এখন আই কার্ড আমরা জানতেই পারছি না কোন ক্লাসে কি আছে। এইচএসে পড়ো? বলতেই তো পারছে না কথাটা। আই কার্ডটা খালি আই কার্ডটা দেখো বিন্দু, আই কার্ডটা আমরা খালি তো সব লেখা আছে কিন্তু না আমরা পাচ্ছি না। স্কুল মাস্টারকে ফোন করছি, স্কুল মাস্টার ফোন করছে, দেখছি আধা ঘন্টা হয়ে গেল।
নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর। বুনিয়াদপুরে তৈরি হতে চলেছে দমকল কেন্দ্র। প্রস্তাবিত অগ্নি নির্বাপন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এনসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। ফিরে এলাম বিরতির পর। সাউথ মালদা ল্যান্ড সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন আজ অনুষ্ঠিত হয়ে গেল কালিয়াচকের নজরুল ভবনে। কালিয়াচক 1, 2 এবং 3 নম্বর ব্লক থেকে প্রতিনিধিরা যোগদান করেছিলেন এই সম্মেলনে। আমিনদের নানা সমস্যার পাশাপাশি সাধারণ মানুষকে কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। কালিয়াচক 1, 2 এবং 3 নম্বর ব্লকে প্রায় 100-র বেশি আমিন রয়েছেন। নিজেদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে 1990 সালে কালিয়াচকের ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন গঠন করা হলেও পরবর্তীতে সেই সংগঠনের আর কোনো সভা হয়নি। প্রায় 2.5 দশক পার হয়ে যাওয়ার পর সেই সংগঠন নতুন করে আত্মপ্রকাশ করল সাউথ মালদা ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন নামে। সংগঠনের প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়ে গেল কালিয়াচক নজরুল ভবনে। 3টি ব্লক থেকেই প্রতিনিধিরা যোগদান করেছিলেন এই কর্মসূচিতে। সংগঠনের সভাপতি জানান, সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নানা সমস্যা সমাধান করে থাকেন আমিরেরা, কিন্তু নানা ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় তাদেরকেই। এই সমস্যা মেটানোর পাশাপাশি মানুষকে যাতে আরও ভালো পরিষেবা দেওয়া যায় সেই বিষয়টি আলোচনা করা হয়েছে এদিনের সভার মাধ্যমে। কালিয়াচক 3টে ব্লক মিলিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি নজরুল ভবনে। আমরা 70-75 জন আমিন পেশায় ল্যান্ড সার্ভেয়ার আমরা উপস্থিত হয়েছি। আমাদের পুরাতন যে ইউনিয়ন ছিল ব্লক ভিত্তিক, আগে 1 নম্বর ব্লকে আমাদের ইউনিয়ন ছিল, সেটা 90 সালে আমরা গঠন করেছি, মাঝখানে ঢিলে ঢালা হয়ে গেছিল। এখন সেটাকে চেঞ্জ করে আমরা 3টে ব্লক মিলিয়ে 1, 2, 3 মিলিয়ে আজকে আমাদের এই সমিতিটাকে রিফর্ম করছি এবং সেই অনুযায়ী লক্ষ্য হচ্ছে আমরা সমাজের একটা অংশ। আমরা সমাজেতে নানা রকম জমি জমা ব্যাপার নিয়ে বাদ বিসম্বাদ অনেক কিছু ঘটে। আমরা আমিনরা যারা এই পেশায় নিযুক্ত আছি, আমরা সমাজেতে একটা পরিষেবা দিই। প্রত্যেকের নানা রকম ঝঞ্ঝাট, নানা মামলা মোকদ্দমা, নানা প্রবলেম হয়, রেকর্ড করতে গিয়ে প্রবলেম হয়, সেই প্রবলেমে আমরা সহায়তা প্রদান করি। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রায় 1 একর জমির ওপর গড়ে উঠতে চলেছে অগ্নি নির্বাপন কেন্দ্র। প্রস্তাবিত এই প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস পর্ব অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব মিত্র ছাড়াও হাজির ছিলেন প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে বলে এদিন আশা প্রকাশ করেন বিধায়ক বিপ্লব মিত্র। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দাদের। গড়ে উঠতে চলেছে নতুন অগ্নি নির্বাপন কেন্দ্র। শুক্রবার তার আনুষ্ঠানিক শিলান্যাস পর্ব সম্পন্ন হল সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা, জেলা শাসক তাপস চৌধুরী, পুলিশ সুপার শীর্ষরাম ঝাঁঝরিয়া সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় দুস্থ মানুষদের হাতে সরকারি নানা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। পরে ফলক উন্মোচনের মাধ্যমে দমকল কেন্দ্রের শিলান্যাস করেন বিধায়ক। তিনি জানান, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তার অঙ্গ হিসেবে প্রায় 1 একর 10 শতক জায়গার উপর দমকল কেন্দ্র গড়ে উঠেছে। এর জন্য টাকাও বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এটা নিঃসন্দেহে একটা বড় পাওনা আমাদের বংশিয়ারি ব্লকের মানুষের জন্য, বিশেষ করে বুনিয়াদপুর পৌরসভার মানুষের জন্য, কারণ এটা পৌরসভা এলাকার মধ্যেই পড়বে, যেখানে ফায়ার ব্রিগেড সাবস্টেশনটা তৈরি হচ্ছে। তো আজকে শিলান্যাসটা আমরা করে দিয়ে গেলাম। তো সেই জায়গাটাতে খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হয়ে যাবে, আমাদের খুব বেশি দেরি হবে না। আর উন্নয়নটা আমরা করছি, বেশ কয়েক বছর ধরেই আমরা উন্নয়নটা শুরু করেছি এই এলাকাতে। সেই উন্নয়নেরই এটা আরেকটা আমরা পালক নতুন করে সংযোজিত হলো। কতখানি জায়গা এটা নির্ধারণ করা হয়েছে এই দমকল কেন্দ্র? দমকলে 1 একর 10 শতক। টাকা পয়সা এখন পর্যন্ত
স্যাংশন হয়ে গেছে, টাকা পয়সা সব স্যাংশন, নাহলে তো কাজ শুরু হতো না। এটা টাকাটা এক্সাক্ট ওটা ডিএম সাহেব বলে দেবেন কত টাকা, বা এসডিও সাহেব বলতে পারবেন টাকাটা। তবে মোটামুটি বোধহয় যা শুনলাম আমি, তাদের বোধহয় প্রাথমিকভাবে বোধহয় 3 কোটি কি 4 কোটি টাকা বলে স্যাংশন হয়েছে। জেলা লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লিঙ্গ বৈষম্য দূরীকরণ সংক্রান্ত আলোচনা সভা। টাউন হলে আয়োজিত এই কর্মসূচিতে যোগদান করেন জেলার বিভিন্ন প্রান্তের সমাজসেবীরা। বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন 2 মন্ত্রী, পুলিশ সুপার সহ একাধিক আইনজীবী। লিঙ্গ বৈষম্য প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা লিগাল সার্ভিস অথরিটি। এই বিষয়ে আলোচনা করতে শুক্রবার মালদা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্তের সমাজসেবীরা ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা পুলিশ সুপার প্রসন্ন ব্যানার্জি সহ একাধিক আইনজীবী। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়ার পরেই শুরু হয় মূল আলোচনা পর্ব। মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে জানান, সমাজে লিঙ্গ বৈষম্য বাড়তে থাকলে নারী এবং পুরুষের স্বাভাবিক অনুপাত ব্যাহত হবে, ফলে নষ্ট হবে সামাজিক সুস্থতা। এই কারণে প্রত্যেকের সমমর্যাদা থাকা উচিত। ডিটেকশন অ্যাক্ট, লিগ্যাল ডিটেকশন অ্যাক্টের বিরুদ্ধে একটা সেমিনার হচ্ছে। আমাদের ভারতবর্ষের যদি সাম্যতা রাখতে হয়, ভারতবর্ষ না পৃথিবীর সাম্যতা রাখতে হয়, তাহলে আমাদের নারী পুরুষকে সমানভাবে রাখতে হবে। যদি সমান না থাকে, ব্যালেন্সে কোনো জায়গায় দেখবেন নারী বেশি হয়ে গেছে, পুরুষ কম হয়ে গেছে, তখন পুরুষের উপর অত্যাচার হয়। আবার পুরুষ বেশি হয়ে গেলে, নারী কম হলে, তখন নারীদের উপর অত্যাচার হয়। যখন কোন অ্যাডাল্ট মেয়ে কনসেপ্ট হবে, তখন কনসেপ্ট হওয়ার পর সে কোন ডাক্তারের কাছে যেতে পারে, করার চেষ্টা করে যে আমার গর্ভে, মানে বিশেষ করে মহিলাদের গর্ভে সে পুরুষ আছে না নারী আছে, সেটা ডিটেকশন করা দরকার। আমাদের সমাজে ভালো লোক আছে, আমাদের সমাজে দুষ্টু লোক আছে। চোখ রাখবো টুকরো খবরে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে বাড়িতে ব্যবহার করার অভিযোগ উঠল 2 ব্যক্তি সহ এক মহিলার বিরুদ্ধে। এই অভিযোগ কুশমন্ডি বিদ্যুৎ দপ্তরের। ইলেকট্রিক সাপ্লাই স্টেশন ম্যানেজার মাহবুল আলম জানান, 3 জনের নামে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হরিরামপুর আব্দুল দেওয়ান গনি কলেজে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। তথ্য জানার অধিকার, মহিলাদের সুরক্ষা অধিকার সহ নানা বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন লিগাল অ্যাডভাইজার সেলের জেলা সম্পাদক আবির চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহির আলী সহ অধ্যাপক অচিন্ত ব্যানার্জি প্রমুখেরা। রাস্তার বাঁকে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল বরযাত্রী বোঝায় বাস। ঘটনাটি ঘটে কুমারগঞ্জ থানার মোহনার পার্শ্ববর্তী তুঁত ফার্মের কাছে। বরযাত্রীর বাস উল্টে যাওয়ার ফলে পুলিশের মতে 12 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন। ইন্টারনেটে লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ। বদলির দাবিতে সরব রোগীর আত্মীয় থেকে শুরু করে সাধারণ স্বাস্থ্যকর্মীরা। চাঁচলের 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত কিশোর। মানিকচকে অপুষ্টি শিকার একই পরিবারের 6 জন শিশু। সাহায্যের আশ্বাস মানিকচক ব্লক প্রশাসনের। এবং কালিয়াচকের ল্যান্ড সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন। কর্মসূচিতে শামিল 3টি ব্লকের আমিনরা। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।